এক হালি কলা নিলাম 60 টাকা, 100 টাকা 80 টাকা, 90 নিচে কোনো তরকারি নেই। 250 গ্রাম মরিচ 80 টাকা। তাহলে আমরা আছি কোন জায়গায়? আমার কাছে সরকারের কথা বললেন না, আমি সরকারের জীবনে ট্যাক্স দিও না আর দিবও না। আমি একলার সাইডে একলা মতি, আমি জীবন কোনো দিনও সরকারের কোনো হেল্প পাই নাই। আমি বড় হ্যাঁ এতখানি বয়স হয়েছে, পঙ্গা মারা ছাড়া আমি কোনো উপকার পাই না সরকারের দ্বারা। এটা আমার ব্যক্তিগত। বেশি হইতেছে দাম, কি করবো, খাইতে তো হইব। আমরা তো গরিব মানুষ। গত মাসে নিয়েছিলাম 100, 150, 160 এরকম। এটা আমরা বলবো কেমনে, আমরা বলার কোনো ইয়ে নাই, আমরা অসহায়। দাম আজকের বাজার অনুযায়ী টমেটো 180 টাকা একটা, আর একটা 200 টাকা। আর কলা আগে যে কলা কিনতাম 40 টাকা, এই কাঁচকলা, সেই কলা এখন আপনার 60 টাকা। এক হালি কলা নিলাম 60 টাকা, 100 টাকা 80 টাকা, 90 নিচে কোনো তরকারি নেই। 250 গ্রাম মরিচ 80 টাকা। তাহলে আমরা আছি কোন জায়গায়? সরকারে গেলে টোটালি আপনার চাঁদাবাজি। তারা ব্যবসায়ীরা মাল কিনে, দেখা গেছে 20 টাকা দাম মাল কিনে, সেই মালটা বাজারে পৌঁছাইতে গিয়ে আপনার পরে গিয়া আপনার 40 টাকা 50 টাকা পড়ে যায় ওই মালটা পৌঁছাইতে বাজারে। তারপরে তারা তো 10 টাকা লাভে বিক্রি করবো মালটা। ওই মালটা বিক্রি করলে সাধারণ জনগণ আপনি মনে করেন যে মালটা একটু কমে খাইতে পারবো। এখন এই চাঁদাবাজির কারণে তো সাধারণ জনগণ কি করবো, কিছু করেন নাই তো। কোন জায়গায় ভাঙবো? জায়গায় জায়গায় চাঁদাবাজি, ট্রাকে চাঁদাবাজি চলতেছে, রোডে চাঁদাবাজি চলতেছে, দোকানগুলোতে চাঁদাবাজি চলতেছে, সব জায়গায় এই অবস্থা চলতেছে। তাহলে এই সিন্ডিকেট কিভাবে ভাঙবো? এগুলা টোটালি আপনার সরকারের মনিটরিং করে এগুলা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যে এগুলার থেকে কিভাবে বাইর হওয়া যায়। আর নয়তো এটা সম্ভব না।